আচ্ছা, আমাদের লাস্ট হয়েছিল কি টপিক হয়েছিল যেন, আমাদের ইনলাইন সিএসএস হয়েছিল না? আর হ্যাঁ, আজকে তাহলে কি হবে আমাদের ইন্টারনাল সিএসএস। আমরা এত দূর পর্যন্ত এসেছিলাম এবং এখান থেকে বাদ হয়ে গেছিল, তো এখান থেকে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। তো যেটা আমি বলেছিলাম যে আমাদের মাথায় রাখতে হবে যখন আমাদের ইন্টারনাল সিএসএস ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের হেড ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? কোন ট্যাগের মধ্যে? হেড ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে। ওকে, এবার এই ক্ষেত্রে আমরা যদি ভালো মতো লক্ষ্য করে দেখি, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে একটা এক্সট্রা ট্যাগ চলে আসবে, যে ট্যাগটার নাম হচ্ছে স্টাইল ট্যাগ। এই স্টাইল ট্যাগটা ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আমাদের কি হিসাবে ইউজ করা হচ্ছিল? অ্যাট্রিবিউট হিসাবে ইউজ করা হচ্ছিল, তাই না? কিন্তু আমাদের হচ্ছে ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি হিসাবে ইউজ করা হবে? এটা হচ্ছে আমাদের ট্যাগ হিসাবে ব্যবহার করা হবে। ওকে, তো চলো দেখা যাক কিভাবে কি হচ্ছে। তাহলে আমাদের হেড ট্যাগের মধ্যে মেনলি শুরু করতে হবে স্টাইল বলে একটা ট্যাগ। ঠিক আছে, স্টাইল ট্যাগ শুরু করলাম। এবার কি এখানে আমাদের মাথায় রাখতে হবে, আমরা হচ্ছে ধরে নাও যা সমস্ত ট্যাগগুলো ইউজ করব, ট্যাগগুলোকে মানে ট্যাগ বা বলতে পারো আমরা ইন্ডিকেশন যা ইউজ করব, সেগুলো হচ্ছে কার্লি ব্র্যাকেটের মধ্যে রাখবো। ঠিক আছে, যেমন আমরা হচ্ছে মনে করো এখানে HR ইউজ করছি এবং আমরা হচ্ছে এখানে ব্র্যাকেট দেওয়ার পরে এখানে কীভাবে লিখবো দেখো, COLR কালার কোলন রেড লিখে দিলাম। ওকে, সেমিকোলন দিয়ে বন্ধ, আমাদের হচ্ছে ব্র্যাকেট বন্ধ, কার্লি ব্র্যাকেট বন্ধ। সেম H2 আবার শুরু করলাম। ধরুন আমি এই লাইনটাকে কপি করে নিই, কালার চেঞ্জ করে দিই, ব্যাপারটা তোমাদের খুব সহজেই বুঝতে পারবা যখন তোমরা আউটপুটটা দেখবা। এটা হচ্ছে ব্লু করে দিই, ব্লু হলো। আচ্ছা, এবার কি এখানে বলছি পি ট্যাগের মধ্যে মার্জিন ইউজ করব। মার্জিনের গল্পটা কি, আউটপুটটা যখন দেখাবো তখন বুঝতে পারবা। তো আমি নর্মালি মার্জিন লিখছি, মার্জিনটা কোন দিকে হবে? লেফট সাইডে হবে, এবং কতটা লেফট সাইডে হবে? 50 পিক্সেল আমাদের লেফটে হবে, সেটা আমরা এখানে উল্লেখ করলাম। ব্র্যাকেট বন্ধ। আর একটা কি করলাম, বডির মধ্যে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চালিয়ে দেবো। তাহলে আমরা লিখে দেবো ব্যাকগ্রাউন্ড কালার কোলন, এখানে বলে দিয়েছে কালারটার নাম হচ্ছে লাইট ব্লু, ভুল হলে হবে না, লাইট ব্লু। এতদূর বুঝতে পেরেছো কি কি করলাম না করলাম? এতদূর বুঝতে পেরেছো? শোনা যাচ্ছে? কি করলাম? কিছুই না, আমরা নর্মালি জাস্ট আমাদের কি কি ইউজ করব সেই জিনিসগুলোকে আমরা এখানে উল্লেখ করে দিলাম। কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। এবার ধরুন মিনিমাইজ করি, আমাদের সেটাকে ওপেন করি, ডেমো এটাকে ওপেন করি। চলো দেখো, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাচ্ছে, আর আপাতত এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, তাই তো? কিছু দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। এবার আমরা এক একটা করে করব এবং এখানে আমরা আউটপুটটা চেক করব যে কি কি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে এইচআরটা কি ট্যাগ? এইচআরটা আমরা জানি, এইচআরটা কি হরাইজন্টাল লাইনের জন্য ব্যবহার করা হয়। তাহলে যখন আমি এখানে এইচআর ট্যাগ চালাবো, হ্যাঁ, এবার যখন আমি এখানে সেভ করলাম, সেভ করার পর যখন আমি এইখানে চলে যাব, আমাদের ওয়েব পেজে গিয়ে যখন রিলোড দেবো, ধরে নাও রিলোড দিই, দেখি এখানে এইচআর ট্যাগ তো কাজ করছে না। চলো দেখি একবার, সেভ হয়েছে, সেভ হয়েছে। এইচআর কি বলছে? এইচএল এর কালার রেড হবে, কালার কালার বডির মধ্যে আমরা এইচআর কে রেখেছি। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, এই স্টাইল ট্যাগটাকেও বন্ধ করতে হবে। স্টাইল ট্যাগটা হলো আমাদের হেড ট্যাগের আগে বন্ধ করতে হবে। তো এটাকে চলো বন্ধ করে নিই, সেভ করি। এবার দেখি আউটপুটে কোনো পরিবর্তন আসছে কিনা। দেখো একটা দাগ চলে আসছে, দেখতে পাচ্ছ এখানে একটা দাগ আসছে। আচ্ছা, এবার মনে করো আমরা কিন্তু মেন চালিয়ে দিয়েছি এখানে, কিন্তু আমাদের ফলাফল দেখতে পাচ্ছি। এবার আমি জানি না এখানে উইথটা কাজ করে কিনা, WIDTH উইথ করে দিলাম 30 পিক্সেল
সেমিকোলন, সেভ করি। না, উইথটা কাজ করছে না, এখানে অন্য কিছু আছে, আমার সঠিক মনে নেই, পরে দেখে তোমাদেরকে বলে দেবো। কি যে ছিল এটা, আচ্ছা এইচআর কালার দিলাম তো, WIDTH উইথ 30 পিক্সেল, আর 30 পিক্সেলটাকে সেভ করি। পিক্সেলটাকে তো রাখতে হয় না ব্র্যাকেটের মধ্যে, এটা আমি দেখে নেবো নি, এটা মনে নেই সঠিক আমার। না হচ্ছে না, আচ্ছা এটাকে আমি পরে তোমাদের দেখিয়ে দেবো, কিছু একটা এটা ছিল মনে পড়ছে না। তো যাই হোক, তাহলে কিন্তু আমাদের এখানে আমাদের হচ্ছে এই চারটা কিন্তু চলছে এবং কালারটা কিন্তু রেড হচ্ছে, তাই তো। এবার দেখো আমরা যদি এখানে H2 এর মধ্যে কোনো কিছু লিখে দিই, H2 ধরো না আমি আমার নাম লিখি দীপ, এবার H2কে বন্ধ করে দিই, সেভ করি, সেভ করার পর এখানে আসবো, এখানে এসে রিলোড করব, দেখো দীপ লেখাটা কিন্তু নীল কালারের হয়ে গেল। কারণ কি, কারণটা হচ্ছে যে আমরা এখানে H2 এর মধ্যে বলেই দিয়েছিলাম যেখানে আমরা H2 ট্যাগ চালাবো তার কালার প্রত্যেক জায়গায় কি হবে, ব্লুই হবে। আমরা যদি আবার H2 ট্যাগ চালাই যে কোনো জায়গায়, ধরো না এখানে H2 ট্যাগ চালিয়ে লিখে দিলাম আমি কম্পিউটার, তোমার H2 কে বন্ধ করি, সেভ করি এবং এখানে রিলোড করি, দেখো কম্পিউটার লেখাটাও কি আসলো, আমাদের ব্লু কালারেরই আসলো। কারণ কি, আমরা হচ্ছে H2 এর মধ্যে যাই লিখি না কেন সেটা কিসে আসবে সেটা বলেই দিচ্ছি, সেটা আমাদের হলো ব্লু কালারেই কিন্তু আসবে। ক্লিয়ার? আচ্ছা এবার ধরে নাও পি ট্যাগের মধ্যে যদি আমি কিছু লিখি, ধরেন পি ট্যাগের মধ্যে লিখলাম হচ্ছে কালিয়াগঞ্জ, এবার পিটাকে বন্ধ করলাম, সেভ করি, রিলোড করি, দেখো এই কালিয়াগঞ্জ লেখাটা কি চলে আসলো, নর্মাল আসলো। ঠিক আছে, এবার এটাকে বড় করে দেখাই। আচ্ছা কালিয়াগঞ্জ, আচ্ছা কালিয়াগঞ্জ নর্মাল 50 পিক্সেলের মধ্যে আসলো। দাঁড়াও, লেফট, আচ্ছা এটা হচ্ছে মার্জিনটা, আচ্ছা মার্জিন লেফট 50 পিক্সেল দিয়েছি তো, 70 পিক্সেল দিয়ে রাখি, দেখি না হচ্ছে না। রাইট, আচ্ছা মার্জিনটা আমার কাজ করছে না রে, আর GIN মার্জিন লেফট, মার্জিন লেফট, হ্যাঁ দেখো এবার হয়েছে। ভালো মতো জিনিসটাকে বোঝো ব্যাপারটা কি হলো, মানে 50% যেহেতু দিয়ে দিয়েছিলাম সেজন্য বেশি হয়ে যাচ্ছিল। আমি যদি এটাকে বড় করে রাখি, কারো ওখান থেকে সাউন্ড আসছে, হ্যাঁ সাউন্ডটাকে বন্ধ করো, কোশ্চেন করবা যখন, আমি যখন জিজ্ঞাসা করবো তখন খুলবা। দেখো কি বলছে, পি মানে পি ট্যাগের মধ্যে আমরা যাই চালাবো কিনা সেটা আমাদের কি হবে, তার মার্জিন আমাদের বাঁ দিকে 20 পিক্সেল সরে যাবে। যদি আমি এখানে 10 পিক্সেল দিই তাহলে 10 পিক্সেল সরে যাবে। ঠিক আছে, দেখো একটু চেপে আসলো। তার মানে কি, আমরা পি ট্যাগের মধ্যে যাই কিছু লিখি না কেন তার কিন্তু পরিবর্তন যে কোনো জায়গায় আমরা করতে পারবো। বোঝাতে পারলাম বিষয়টা? ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? কোনো ডাউট আছে? ওকে চলো নেক্সট টপিকে আমরা যাই। আচ্ছা তো এই জায়গাটা দেখো কি বলেছে, আচ্ছা এখানে হচ্ছে এবার বলেছে হচ্ছে এক্সটার্নাল স্টাইল। কি বলেছে এখানে,
যে একটি বাহ্যিক স্টাইল শিট তখনই আদর্শ যখন শৈল বা স্টাইলগুলি ওয়েবসাইটের একাধিক পৃষ্ঠায় প্রয়োগ করা হয়। যদি মনে করো আমরা একটা তৈরি করে দিলাম, একটা আমরা সিএসএস ফাইল তৈরি করে দিলাম এবং সেই সিএসএস ফাইলটাকে আমরা বিভিন্ন ধরনের এইচটিএমএল ফাইলে ব্যবহার করছি, তখনই এটা কার্যকর, তাছাড়া এটা কোনো কার্যকর না। মানেটা কি? মানেটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। কি বলছে, একটি বাহিরাগত স্টাইল শিটের দ্বারা আমরা একটি ফাইল পরিবর্তন করে একটি সম্পূর্ণ ওয়েবসাইটের চেহারা পরিবর্তন করতে পারি। এক্ষেত্রে প্রতিটি পৃষ্ঠাকে অবশ্যই কোন ট্যাগ? লিঙ্ক ট্যাগ ব্যবহার করে স্টাইল শিটের সাথে লিঙ্ক করতে হয়। এই ক্ষেত্রে লিঙ্ক ট্যাগটি হেড ট্যাগের ভিতরে থাকবে। লিঙ্ক ট্যাগটা কার মধ্যে থাকবে? হেড ট্যাগের ভিতরে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কোন ট্যাগের ভিতরে থাকছে? হেড ট্যাগের ভিতরে। একটি এইচটিএমএল ডকুমেন্ট একটি বাহিরাগত সিএসএস ফাইল লিঙ্ক করতে নিচের উদাহরণ উল্লেখ করো। মানে নিচের উদাহরণটা উল্লেখ করতে মানে দেখতে বলেছে। আগে এখানে বেসিকভাবে বোঝায়, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো কি করেছে, আমাদের হেডের মধ্যে টাইটেল চালিয়েছে, টাইটেল তোমরা জানো। এবারে বলেছে লিঙ্ক রিলেশন, কি কার সাথে রিলেশন করেছে? সরি, রিলেশন বলতে এখানে শিট, মানে শিটটার নাম কি এটা না দিলেও চলে, এর নাম দিয়েছি স্টাইল শিট। টাইপটা কি? টাইপটা টেক্সট অথবা সিএসএস এর রয়েছে। মেন বিষয় যেটা হচ্ছে এইচরেফ বা হাইপার রেফারেন্স, সেটা হচ্ছে সিএসএস ফাইলটা, যেটা হলো যার মধ্যে আমাদের ওই ডিজাইনগুলো রয়েছে। বুঝতে পারলাম? তাহলে এখানে মেন কোন জিনিসটা? এইচরেফ বা হাইপার রেফারেন্সটাই হলো মেন, যার মধ্যে আমাদের কি কি ডিজাইন হবে, কি কন্টেন্ট হবে, সেটা আমাদের mystyle.css এর মধ্যে রয়েছে। ক্লিয়ার? ওকে, চলো এবার কি বলেছে, চলে আসো নিচের দিকে। বলছে বাহ্যিক স্টাইল শিটে যে কোনো কোড এডিটের সমর্থন করে এমন টেক্সট এডিটরে লেখা যেতে পারে, সেটা সাবলাইন টেক্সট, ভিজুয়াল স্টুডিও কোড, জেসি এডিট। ফাইলটিতে কোনো এইচটিএমএল ট্যাগ বা কোড ব্যবহার করা যাবে না। মানে যেখানে সিএসএস লিখবো সেখানে কোনো আমাদের এইচটিএমএল ট্যাগ বা এক্সট্রা কোনো কোড ব্যবহার করতে পারবো না। এবং উক্ত ফাইলটি অবশ্যই .css এক্সটেনশন দ্বারা সংরক্ষণ বা সেভ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ফাইলটার নাম হবে, ফাইলটার নাম কি দিয়ে সেভ করতে হবে? .css দিয়ে সেভ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এইচটিএমএল স্ট্রাকচার বা গঠন থেকে স্টাইলকে আলাদা রাখতে প্রায়শই এক্সটার্নাল স্টাইল শিট সিএসএস ফাইল ব্যবহার করা হয়। আচ্ছা, ধরুন আমরা এইচটিএমএল ফাইল আলাদা রাখতে যাচ্ছি, সিএসএস ফাইল আলাদা রাখতে যাচ্ছি, তখন আমাদের সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদাভাবে রাখতে হয়। নিচে একটি সিএসএস ফাইলটার নাম হচ্ছে mystyle.css লেখার পদ্ধতি দেখানো হলো। কিছুই না, ধরে নাও আমি দুটোকে সাইড বাই সাইড দেখাচ্ছি। হ্যাঁ, আমরা এটাকে দিয়ে করতে পারি। ধরে নাও এই যে কাজটা করেছি কি না, এই কাজটাকে আমরা হচ্ছে কি করব? কাট করে নিব। এটাকে আমরা কাট করে নিলাম, হলো। ফাইলে যাব, নিউ এর মধ্যে ক্লিক করব, নতুন একটা ফাইল আছে, এটাকে সেভ করে দিই। আচ্ছা, এবার এখানে আমরা পেস্ট করে দিলাম, মানে আমরা যা যা লিখেছিলাম কি না সেটা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে আমি উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ, এইভাবে করলেও হবে, কোনো অসুবিধা। আচ্ছা, শুধু এই স্টুডটাকে হাটিয়ে দিই আমরা। হ্যাঁ, এখানে আমরা একটা এক্সট্রা জিনিস অ্যাড করি, যেটার নাম দিই হচ্ছে H1, যেটা হচ্ছে আমরা H1 এর মধ্যে রাখবো। তার কালার উল্লেখ করে দেবো। কালার হবে ধরে নিচ্ছি ইয়েলো, আর ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে 30 পিক্সেল। এবার কি ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাসের, আচ্ছা সেভের মধ্যেও ক্লিক করতে পারি, সেভ অ্যাসের মধ্যেও ক্লিক করতে পারি, তোমাদের যেখানে খুশি। ডেস্কটপকে চুজ করলাম। এবার এই ফাইলটার নাম দিতে হবে। আমি এটার নাম দিচ্ছি demo12.css। কি দিলাম নাম? demo12.css। সেভের মধ্যে আমরা ক্লিক করে দিলাম। ক্লিয়ার? এতদূর পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখানে তো এখানে ফন্ট সাইজ তো কোনো কাজে লাগবেই না,
H1 এর মধ্যে ফন্ট সাইজে কোনো কাজই তো নেই, সরি মাই মিস্টেক। সেভ করে দিলাম। ফন্ট সাইজ দিতে হলে তো আমাদের পি এর মধ্যে দিতে হবে। আচ্ছা, পি এর মধ্যে যেটা রাখবো তার কালারটা আমি এখান থেকে ডিক্লেয়ার করে দিতে পারি। তার কালারটা আমি রাখবো হচ্ছে ইয়েলো। হলো, সেভ। বুঝতে পারলে? আচ্ছা চলো, এবার হচ্ছে আমাদের ওই ফাইলের সাথে লিঙ্ক করব। চলো ওই ফাইলটাকে ওপেন করি। কোথায় গেল? আচ্ছা, ডেমো। ঠিক আছে, এবার এই ফাইলটাকে ওপেন করব। তাহলে আমাদের কি বলেছিল কোন ট্যাগের মধ্যে চালাতে হবে বলো? লিংক ট্যাগ না, লিঙ্ক ট্যাগটাকে কোন ট্যাগের মধ্যে চালাতে হবে? ডট সিএসএস না, হেড ট্যাগের মধ্যে চালাতে হবে না? হ্যাঁ, তাই কি না? আচ্ছা চলো, তাহলে দেখো আমরা এখানে স্টাইল ট্যাগে কোনো প্রয়োজন নেই, স্টাইল ট্যাগটাকে উড়িয়ে দিচ্ছি। প্রয়োজন নাই, এখানে আমরা উড়িয়ে দিচ্ছি। কি করব এবার? এবার চালাবো হচ্ছে লিঙ্ক। লিঙ্ক রিলেশন, কি কার সাথে রিলেশন করব আমরা? স্টাইল শিটের সাথে। STYL স্টাইল স্টাইল শিট। তারপরে কি টাইপটা, টাইপ মাস্ট দিতেই হবে। টাইপটা কি আমাদের? টেক্সট অথবা সিএসএস। হলো, এবার রেফারেন্সটা দেব হাইপার রেফারেন্স। আমাদের কি ছিল? ফাইলটার নাম demo12.css, তাই তো? বন্ধ, আমাদের বন্ধ, বন্ধ হলো। চলো এবার এটাকে আমরা সেভ করি, দেখি কাজ করছে কিনা। আশা করি কাজ করলে বুঝতে পারবো না, আগে রিফ্রেশ দিয়ে দেখিয়ে নিতে হতো। আচ্ছা দেখো, কাজ তো করছে, কি হয় বুঝতে পারছি। দেখি এখানে একটা জিনিস, দেখো বোঝাচ্ছি আমি এখানে। হ্যাঁ, কিন্তু 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 আচ্ছা চলো আমরা দেখি এর মার্জিনটা আমি 30 পিক্সেল করে দেখি। হ্যাঁ, দেখি কাজ করছে কিনা, চেঞ্জ হচ্ছে কিনা। 30 পিক্সেল করলাম, রিলোড করলাম, দেখো চেঞ্জ হলো। হলো চেঞ্জ? আচ্ছা আচ্ছা, আমি ধরুন সিএসএস ফাইল আবার যাই। আচ্ছা ধরো না H1 ট্যাগটাকে আমরা চালিয়ে দেখি। হ্যাঁ, ধরো না এখানে আমরা H1 ট্যাগটাকে চালাই। H1 ট্যাগটাকে চালালাম, এখানে লিখলাম হচ্ছে ধরো না মোবাইল। দেখি H1 ট্যাগের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা কাজ করছে কিনা। সেভ করি, রিলোড করি, দেখো মোবাইল লেখাটা কিন্তু হলুদ কালারে চলে এসেছে। বুঝতে পারলে? তাহলে আমাদের এক্সটার্নাল সিএসএসটা কি করে কাজ করছে ক্লিয়ার? স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। বাকিদের দেখতে পাচ্ছি স্যার। তুমি একটু কেটে জয়েন করো। না স্যার, চলে এসেছে। হ্যাঁ, বুঝতে পারলা তোমরা? ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আরেকবার কি বলবো আরেকবার বলো। মানে ওই যে ওইটা যেটা এখনই বললেন আরেকবার বলেন। মানে বললাম যে H1 ট্যাগের মধ্যে আমরা যেটা লিখছি বা H1 ট্যাগের মধ্যে যা বৈশিষ্ট্যগুলো আমরা রাখছি সেটা কিন্তু আমাদের ওয়েব পেজেও কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। দ্যাট মিন এক্সটার্নাল সিএসএস কিন্তু খুব ভালো মতন আমাদের কাজ করছে। এবার কি ব্যাপারটা হচ্ছে, এক্সটার্নাল সিএসএস এর বৈশিষ্ট্যটা কি তোমাদের যদি দেখাই আমি। ধরে নাও আমি আরেকটা ওয়েব পেজ আনাবো, ঠিক আছে? ধরে নাও আমি এটাকে কপি করে নিই। হ্যাঁ, এটাকে কপি করি, কপি করে কেটে দিই, নতুন একটা নোটপ্যাড ওপেন করি। হ্যাঁ,
নতুন একটা নোটপ্যাড ওপেন করি, এখানে নাম দিয়ে দিই। ঠিক আছে, আমরা দেখো সেম কিন্তু সিএসএসটা ইউজ করব, কিন্তু কন্টেন্টগুলো চেঞ্জ করে দিই, কন্টেন্টগুলো চেঞ্জ করি। চলো প্রথমে তো আমি ধরো না এখান থেকে এই চারটাকে হাটিয়ে দিই। এই চারটাকে হাটিয়ে দিলাম। ধরো না এখানে লিখি হলো ধরো না WBCHAC, ঠিক আছে। তারপরে ধরো না একটাতে লিখলাম হচ্ছে শুভনীতা, তারপরে একটাতে লিখলাম হচ্ছে মোনামি, একটাতে লিখলাম হচ্ছে দিশা। হলো, এটাকে সেভ করব, বা যে কোনো নাম দিয়ে একটা সেভ করব। ধরো না ডেস্কটপে আমরা নাম দিলাম হচ্ছে demo123.html, কারণ এটা HTML ফাইল, CSS ফাইল তো তৈরি করাই আছে। এবার হচ্ছে আমরা সেভের মধ্যে ক্লিক করব, মিনিমাইজ করব, মিনিমাইজ করব। চলো দেখি, আমরা মিনিমাইজ করব, কি নাম, demo123। এই ডবল ক্লিক করব, দেখো ওপেন হয়ে গেল। WBCHS এর মধ্যে যেটা বৈশিষ্ট্য রয়েছে, মানে যে ট্যাগটা চালানো হয়েছে তার বৈশিষ্ট্য এখানে পেয়ে গেলাম। এইখানে পি ট্যাগের মধ্যে যা বৈশিষ্ট্য চালানো ছিল সেটাও পেয়ে গেলাম। মানে কি, ওই ফাইলটাকে আমরা তৈরি করে রাখলাম এবং সেটা আমরা যে কোনো HTML ফাইলে ইউজ করতে পারবো। বুঝতে পারলাম? মানে এক্সটার্নাল সিএসএস এর এটাই বৈশিষ্ট্য, আমরা একটা ফাইল তৈরি করে রেখে দিলাম, আমরা যে কোনো জায়গায় লিংক করে সেটাকে ইউজ করতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, একটু ওয়েট করো তো, আমি আসছি, কোনো প্রবলেম হয়েছে, এটা ইসে করতে ভুলে গেছি। হ্যাঁ হ্যালো, বাকিদের দেখা যাচ্ছে? বাকিদের স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তার দিশা, আমি একবার কেটে জয়েন করি। হ্যাঁ হ্যাঁ কেটে জয়েন করো। তো আমি এখানে টাইপ করতে থাকি, তোমাদের ক্লাসের বিষয় যেটা বলছিলাম, কিছু অংশটা ভিডিওটা রেকর্ড করা হয়নি। তো ক্লাসের ব্যাপারটা কি, ক্লাস আমাদের এখান থেকে শুরু হলো, ঠিক আছে। যে ক্লাসের নাম আমাদের নিজেদের ইচ্ছা মতন দিতে পারি, আর ক্লাসটাকে আমাদের হেড ট্যাগের মধ্যে, স্টাইল ট্যাগের মধ্যে ডিক্লেয়ার করতে হবে। এবং ক্লাস যে তৈরি করব সেই ক্লাসের আগে আমাদের কোন চিহ্ন দ্বারা আমরা বসাবো, ডট চিহ্ন দ্বারা চিহ্নিত করব। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি বললাম, ডট ডিপ, তাহলে ক্লাসটার নাম কি হলো, ডিপ। ক্লিয়ার? তার ফন্ট কালার কি হবে, ফন্ট কালার হবে হোয়াইট, ফন্ট তোলে কিনা সিএসএস এর ক্ষেত্রে। আবার কি হবে, ফন্ট ফ্যামিলি কি হবে, ফন্ট ফ্যামিলি কি হবে, ফন্ট ফ্যামিলি হবে, এখানে বলে দিয়েছে এরিয়াল, তো আমরা এরিয়ালই দিয়ে দিই, বা যেটা খুশি দিতে পারি, এরিয়াল। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। হলো, চলো ব্র্যাকেট বন্ধ। এটা একটা তৈরি হয়ে গেল। এবার হচ্ছে স্টাইল ট্যাগকে বন্ধ করতে হবে, STYL স্টাইল বন্ধ করলাম। এবার দেখো আমি এটাকে হুবহু কপি করলাম, ঠিক আছে। কপি করার পর আমি এখানে এটাকে পেস্ট করলাম, এটার নাম আমি দিয়ে দিলাম হচ্ছে দীপ1। হ্যাঁ, আর এটা হলো কালার করে দিলাম হচ্ছে অন্য কিছু, ধরে নাও এটা কালার করে দিলাম ইয়েলো, এটা করে, আচ্ছা এটা যা আছে তাই থাক, আর এটা করে দিলাম হচ্ছে রেড, ঠিক আছে। এবার ভালো মতো জিনিসটাকে দেখবা কি করে কাজ হচ্ছে। হ্যাঁ দেখো, এই যে H2, তাই তো, H2 এর মধ্যে গেলাম, এবার ক্লাস ডিক্লেয়ার করব, CLASS ক্লাস, ক্লাস ইজিক্যাল টু ইনভার্টেড কমার মধ্যে শুরু করব। প্রথমটার নাম কি ছিল, দীপ, ব্র্যাকেট বন্ধ, সেভের মধ্যে ক্লিক করলাম। চলো দেখো, এই দেখো আমরা দেখতে পাচ্ছি WBCHAC, এই লেখাটার কালারটা কি চলে আসলো, ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ রয়েছে,
আর ফন্ট কালারটা কি রয়েছে, ফন্ট কালারটা সাদা রয়েছে। দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। সেম একইভাবে আমি ধরে নাও এটাকে আবার কপি করি, ক্লাসটাকে কপি করি H2 এর মধ্যে দিয়ে দিই। আর এখানেও ক্লাসটাকে কপি করি, স্পেস দিয়ে এখানে আমি করে দিই dip1। ঠিক আছে, এবার এটাকে আবার কপি করে নিই। না বুঝতে পারলে বলবা, আমি এটাকে আবার বোঝাবো দরকার পড়লে। হলো, সেভ করলাম, এবার রিলোড করি। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা, কিভাবে কেন সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ভালো মতন লক্ষ্য করে দেখো, আমরা দুটো ক্লাস চালিয়েছি, একটার নাম কি দিয়েছি দীপ, আর একটার নাম কি দিয়েছি dip1। ক্লিয়ার? এটুকুনি ক্লিয়ার? এবার দ্বীপের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছি, এর কালার হবে হোয়াইট, ফন্ট ফ্যামিলি হবে এরিয়াল, ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। ক্লিয়ার? আর dip1-এর ব্যাকগ্রাউন্ড ফন্ট কালার হবে ইয়েলো, ফন্ট ফ্যামিলি হবে এরিয়াল, আর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে রেড। ঠিক আছে? ঠিক আছে, বললাম যে হ্যাঁ। ফন্ট ফ্যামিলি বলতে ফন্ট ফেস কি রকম হবে, লেখার ধরনটা, তাই না? কিন্তু এখানে তো বললাম না, এখানে ভুল লিখেছি। সেভ করি, কারণ এখানে তো দেখো ইয়েলো লিখেছিলাম, এই জন্য দেখো এখানে তো কালোই আসছে। সেভ করি, দেখো এবার 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 হলুদ চলে আসছে, তাই না? কালার মানে কি? কালার মানে হচ্ছে ফন্ট কালার, ফন্ট ফ্যামিলি মানে হচ্ছে ফন্ট ফেস, দেখতে কি রকম হবে। ব্যাকগ্রাউন্ড কালার মানে কি? ব্যাকগ্রাউন্ডের পিছনে কালারটা, মানে বিজি কালারটা। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার কি আমাদের H2 ট্যাগ চালিয়েছি, H2 তো H2 এর মতন কাজ করবে, কিন্তু তার ক্লাসটা কি দিয়েছি দীপ, তার মানে দীপের মধ্যে যা যা বৈশিষ্ট্য রয়েছে সেটা WBCHEC লেখার মধ্যে পড়বে। dip1 ক্লাসের মধ্যে যা যা বৈশিষ্ট্য রয়েছে সেটা কার মধ্যে পড়বে? শুভনিদার মধ্যে পড়বে। দীপের মধ্যে যে যা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে মোনামি টেক্সটার মধ্যে পড়বে। আবার dip1 এই ক্লাসটার মধ্যে যে যা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে দিশার মধ্যে পড়বে। ক্লিয়ার? একদম একদম ক্লিয়ার, কোনো ডাউট? না স্যার। হ্যাঁ, আচ্ছা চলো আর কিছু আছে দেখি এখানে। আমি তো বলেই দিলাম, সবকিছু এখানে রয়েছে। ওই একই জিনিস। আচ্ছা দেখো, প্যাডিংটা মানে কি? প্যাডিংটা মানে গ্যাপটা কমানো, যে কতটা গ্যাপ কমছে সেটা শুধু প্যাডিং এ উল্লেখ করে। যদি দেখায় তোমাদেরকে প্যাডিং এর জিনিসটা কি, ধরুন আমি এর প্যাডিং লিখে দিলাম, প্যাডিং 20 পিক্সেল। সেভ করি, চলো আমাদের আউটপুটে চলে আসি। দেখতে পাচ্ছ এই যে প্যাডিং যখন, সরি প্যাডিং এটা আমরা 20 পিক্সেল, মানে ধরে নাও আমি দ্বীপের মধ্যে প্যাডিং 20 পিক্সেল করেছি, মানে কি এর যে উইডথটা রয়েছে, সরি হ্যাঁ উইডথটা যেটা রয়েছে, উইডথটা হলো ইনক্রিজ হয়ে গেল। ঠিক আছে, এবার যদি মনে করো প্যাডিং আমি 10 পিক্সেল করি, তোমাদের শেখানো হয়েছিল এই জিনিসটা, ওই যে টেবিলের মধ্যে প্যাডিং শেখানো না হলে অন্য একটা এইরকম রিলেটেড কিছু শেখানো হয়েছিল। আপাতত মোটামুটি এটুকুনি বুঝে রাখো, প্যাডিং এর কাজ হচ্ছে উইডথটাকে ইনক্রিজ ডিক্রিজ করা। ক্লিয়ার? ওকে, তাহলে এটা হয়ে গেল। সবই এগুলো তো সব একই জিনিস রয়েছে, প্রত্যেকটা একই জিনিস। আচ্ছা, এগুলো সব একই জিনিস রয়েছে। এবার আমি কোশ্চেন বলছি, কোশ্চেন লিখো, খাতা বের করো। প্রথম কোশ্চেন লিখো, বলবো? হুম, দেখো ইনলাইন সিএসএস ব্যবহার করে, ইনলাইন সিএসএস ব্যবহার করে নিচের ওয়েব পেজটি তৈরি করো। ইনলাইন সিএসএস ব্যবহার করে নিচের ওয়েব পেজটি তৈরি করো।
হলো? বলছি প্রথমত লেখো ওয়েব পেজটির ব্যাকগ্রাউন্ড কালার দাও লাইট গ্রিন। হলো? হ্যাঁ আচ্ছা, তারপরে লেখো তিনটি ভিন্ন ভিন্ন টেক্সটকে ভিন্ন ভিন্ন কালার ও কালার, ফন্ট সাইজ ব্যবহার করো। এটা হচ্ছে ইনলাইনের মধ্যে, ইনলাইনের মধ্যে গেল। সরি, ইনলাইন তো হয়ে গেছে। তোমার হচ্ছে কি বলে এটার নাম, ইন্টারনালের মধ্যে গেল, ইন্টারনাল। আর এরপরে এক্সটার্নালের মধ্যে লেখো ভিন্ন ভিন্ন টেক্সট, তিনটি ভিন্ন ভিন্ন কি বললাম বলো তো? হ্যাঁ, কালার ফন্ট সাইজ ব্যবহার করো। হলো? আচ্ছা, পরেরটা লিখো এক্সটার্নাল সিএসএস। ব্যাকগ্রাউন্ড কালার নিজের পছন্দ, হ্যাঁ লেখো, আমি বলছি। প্রথমে লেখা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, হেডিং দিয়ে রাখো, তার মানে বুঝতে পারবে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করতে হবে। লিখো, বাকিরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে তো শুনো, বাকিদের কাছ থেকে নিয়ে নিবা না লেখাটা। ব্যাকগ্রাউন্ড কালার নিজের ইচ্ছা মতন ব্যবহার করো। ব্যাকগ্রাউন্ড কালার নিজের ইচ্ছা মতন ব্যবহার করো। তারপরে লিখো H1 এর মধ্যে কালার, কমা সাইজ, কমা ফন্ট ফ্যামিলি ব্যবহার করো। একইভাবে পি ট্যাগের মধ্যেও নিজের ইচ্ছা মতন কালার, ফন্ট ফ্যামিলি, একইভাবে পি ট্যাগের মধ্যে কালার, সাইজ, ফন্ট ফ্যামিলি ব্যবহার করো। হ্যালো? ওকে, আচ্ছা, মন দিয়ে, না আরেকটা দেখো, লাস্ট কোশ্চেন। আচ্ছা, এটুকুনি থাক, ঠিক আছে। কালকে শোনো, মন দিয়ে শোনো কি বলছি। কালকে